হ্যালো ফ্রেন্ডস, বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এরকম 20টি এমসিকিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা উপস্থিত হয়েছি। তো এটা 7 নম্বর দিন। আরও 20টি ইম্পর্টেন্ট সিনোনিম আমরা শিখবো আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি আছে? অ্যাসার্টেন। অ্যাসার্টেন কথাটার অর্থ কি? না নিশ্চিত করা। অ্যাসার্টেন কথাটার অর্থ হচ্ছে নিশ্চিত করা। এখন অপশনগুলো কি আছে দেখে নেব। ওভারলুক, ওভারলুক মানে তত্ত্বাবধান করা। ডিসপ্রুভ আছে মানে হচ্ছে খণ্ডন করা। গার্ডেড আছে, গার্ডেড মানে হচ্ছে সুরক্ষিত। ভেরিফাই মানে যাচাই করা বা নিশ্চিত করা। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? ভেরিফাই। তো চলো পরের কোশ্চেন কি আছে দেখে নিই। চলে এসছি আমরা সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেন কি আছে তাহলে? অ্যাসল্ট। অ্যাসল্ট কথাটার অর্থ কি? আক্রমণ করা। এর সিনোনিম তাহলে কি হবে? অ্যাটাক নাকি ডিফেন্ড নাকি রিট্রিট নাকি গার্ডেড? অ্যাটাক মানে আক্রমণ করা, তাহলে এটাই হবে সঠিক উত্তর। রিট্রিট যেটা আছে তার অর্থ হচ্ছে প্রস্থান। তাহলে সঠিক উত্তর কি হবে? অ্যাসল্টের অ্যাটাক হবে। অ্যাটাক, অ্যাসল্ট মানে আক্রমণ করা, অ্যাটাক মানে আক্রমণ করা। নেক্সট কোশ্চেন কি আছে? অ্যাসেম্বল। অ্যাসেম্বল কথাটার অর্থ কি? একত্রিত করা বা জড়ো করা। ওকে। ডিসপার্স মানে কি? ছত্রভঙ্গ করা। অ্যামাস মানে কি? জড়ো করা। জড়ো করা, একত্রিত করা একই কথা, তাহলে অ্যামাস হবে সঠিক উত্তর। ডিসএগ্রিমেন্ট মানে মতভেদ। স্ক্যাটার মানে ছড়ানো বা ছিটানো হবে না। নেক্সট কোশ্চেন আছে অ্যাসেন্ট। অ্যাসেন্ট কথাটার অর্থ কি? সম্মতি, রাজি হওয়া। এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট কথাটার অর্থ কি? রাজি হওয়া। বাদ বাকি যে ওয়ার্ডগুলো আছে, ডিসেন্ট মানে কি? বিরোধিতা। মেটিকুলাস মানে হচ্ছে সাবধানী। মেটিকুলাস মানে কি? সাবধানী। আইডল মানে তো অলস। তাহলে সঠিক উত্তর হবে এগ্রিমেন্ট। অ্যাসেন্ট, এগ্রিমেন্ট। নেক্সট কোশ্চেন আছে অ্যাসার্ট। অ্যাসার্ট কথাটার অর্থ কি? দাবি করা। অ্যাবান্ডন মানে কি? অ্যাবান্ডন মানে হচ্ছে পরিত্যাগ করা। ডিনাই মানে অস্বীকার করা। এমফেসাইজ মানে জোর দেওয়া বা বলতে পারি দাবি করা। আর ডিসকভার মানে আবিষ্কার করা, তাহলে এমফেসাইজ হবে। যেটা দাবি করা অ্যাসার্ট, তাহলে কোনটা হবে? অ্যাবান্ডন তো হবে না, ত্যাগ করা। ডিনাই অস্বীকার করা, এমফেসাইজ জোর দেওয়া, এটাই হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন আছে অ্যাসারশন। অ্যাসারশন কথার অর্থ কি? বিবৃতি। ডিনায়াল কথাটার মানে কি? অস্বীকার করা। ডিক্লারেশন মানে কি? ঘোষণা করা বা বিবৃতি করা। তাহলে ডিক্লারেশন হবে তার সিনোনিম কার? অ্যাসারশনের। নেগলেক্টফুল কথাটার মানে হচ্ছে উপেক্ষাপূর্ণ। হেল্প মানে সাহায্য করে। তাহলে বিবৃতি তার সমার্থক শব্দ কি হবে? না ডিক্লারেশন। নেক্সট কোশ্চেন আছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ কথাটার অর্থ কি? আত্মবিশ্বাসী। ডিসেন্ট কথাটার অর্থ কি? না বিরোধিতা, হবে না। ডোমিনিয়ারিং, ডোমিনিয়ারিং হচ্ছে উদ্ধত, মানে উদ্ধত বা বলতে পারি অতিরিক্ত যার বিশ্বাস, আত্মবিশ্বাসী, তাহলে এটা তো হতে পারে। রিটায়ারিং মানে অবসর, এটা হবে না। লেবারাস মানে শ্রমসাধ্য, এটা হবে না। তাহলে ডোমিনিয়ারিং হবে আত্মবিশ্বাসী বা অ্যাসার্টিভের সিনোনিম। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আছে অ্যাসিডাস। অ্যাসিডাস কথাটার অর্থ কি? পরিশ্রম। ওকে। তাহলে লেবারাস মানে কি? পরিশ্রমী, এটা হয়ে যাবে। অবস্ট্রাকশন মানে বাধা। শ্রুড কথাটার অর্থ হচ্ছে চালাক। আর নেইপ মানে হচ্ছে সরল। তাহলে সঠিক সিনোনিম কি হবে? লেবারাস। অ্যাসিডাস মানে পরিশ্রমী, আর তার সিনোনিম হবে লেবারাস। নেক্সট এমসিকিউ কি আছে? অ্যাসুয়েজ। অ্যাসুয়েজ কথাটার অর্থ কি? শান্ত করা। কি করা? শান্ত করা। ট্রমা মানে কি? আঘাত। প্রভোগ মানে উত্তেজিত করা, তার উল্টো হয়েছে। কম্পোজার মানে ধৈর্য, আর কম্পোজার মানে ধৈর্য। কিন্তু অ্যাসুয়েজ কথাটা হচ্ছে শান্ত করা, মানে ভার্ব। তাহলে মলিফাই যে কথাটা আছে, এটা হচ্ছে প্রশমিত করা। এর মানে কি? প্রশমিত করা বা বলতে পারি শান্ত করা। তাহলে অ্যাসুয়েজ তার সিনোনিম কি হবে? মলিফাই। নেক্সট কোশ্চেন আছে অ্যাস্টোনিস। অ্যাস্টোনিস কথাটার অর্থ কি? বিস্মিত করা, অবাক করা।
বিস্মিত করা বা অবাক করা। সারপ্রাইজ মানে অবাক করা, কাম মানে শান্ত করা, ডিগ্রেড মানে হচ্ছে অধঃপতন করা, আর রিপেল মানে হচ্ছে ব্যাহত করা। ওকে, তাহলে এগুলো কোনোটাই হচ্ছে না। সারপ্রাইজ হবে, অ্যাস্টনিশ মানে বিস্মিত করা বা অবাক করা, সারপ্রাইজ মানে বিস্মিত করা বা অবাক। কোশ্চেন নাম্বার 111, 111 নম্বর প্রশ্ন। অ্যাস্টাউন্ড কথাটার অর্থ হচ্ছে অবাক করা। ক্ল্যারিটি মানে কি না পরিষ্কার করা, হেল্প মানে সাহায্য করা, ফ্যাসিলিটেট মানে হচ্ছে সহজ করা, আর শক মানে কি অবাক করা। তাহলে সিনোনিম কি হবে অ্যাস্টাউন্ডের না শক হবে, শক। তাহলে সঠিক উত্তর হবে শক। নেক্সট কোশ্চেন আছে অ্যাস্টিউট। অ্যাস্টিউট কথাটার অর্থ কি চতুর, চালাক, বিচক্ষণ, সেটা হচ্ছে অ্যাস্টিউট। ওকে, নেইভ মানে তো সরল হবে না, উইকেন মানে দুর্বল করা হবে না, ডিফেন্ড মানে রক্ষা করা হবে না, শ্রুড, শ্রুড কথাটার অর্থ হচ্ছে চালাক। তাহলে সঠিক সিনোনিম কি হবে শ্রুড কার অ্যাস্টিউডের। নেক্সট কোশ্চেন আছে অ্যাটাক। অ্যাটাক মানে আমরা সবাই জানি আক্রমণ করা। অ্যাসল্ট মানে কি অ্যাসল্ট, অ্যাসল্ট কথাটার অর্থ হচ্ছে হামলা। তাহলে সঠিক সিনোনিম কি হবে অ্যাসল্ট, অ্যাটাক অ্যাসল্ট হবে। এন্টাইস যে নতুন শব্দটা পেলাম এর অর্থ কি না প্রলুব্ধ করা, ওকে লোভ দেখানো। এটা হলো এন্টাইস। ডিটার্স আবার একটা শব্দ পেলাম, এর অর্থ কি ডিটার্সের অর্থ হচ্ছে বাধা দেওয়া। তাহলে এন্টাইসও হচ্ছে না, ডিটার্সও হচ্ছে না। রিপালস আছে, রিপালস মানে বিতাড়িত করা, তাড়ানো। তাহলে আক্রমণ করা অ্যাটাক যেটা তার সিনোনিম কি হবে অ্যাসল্ট। নেক্সট কোশ্চেন আছে অ্যাটেনুয়েট। অ্যাটেনুয়েট কথাটার অর্থ কি দুর্বল করা। স্ট্রং মানে তো শক্তিশালী, উইকেন মানে দুর্বল করা, তাহলে এটা হবে সঠিক সিনোনিম কার অ্যাটেনুয়েটের। তাহলে অ্যাটেনুয়েট তার সিনোনিম হচ্ছে উইকেন। অ্যাসল্ট কথাটার অর্থ কি এক্ষুনি আমরা দেখলাম আক্রমণ করা, আর ডিমিনিশ মানে কি কমানো বা হ্রাস করা। ঠিক আছে, তাহলে অ্যাটেনুয়েট তার সিনোনিম কি হচ্ছে উইকেন, দুর্বল করা। নেক্সট কোশ্চেন আছে অডাসিয়াস। অডাসিয়াস কথার অর্থ কি দুঃসাহসী। বোল্ড মানে কি বোল্ড মানে খুব সাহসীকে বোল্ড বলা হয়, তাহলে বোল্ড হবে এর সমার্থক শব্দ। কাওয়ার্ডলি তার উল্টো হয়েছে কাপুরুষোচিত। টিমিড মানে ভীতু, সেটাও তার উল্টো। অমিনাস মানে হচ্ছে অশুভ, তাহলে এটাও হবে না। অমিনাস মানে কি অশুভ। তাহলে দুঃসাহসী অডাসিয়াসের মানে, যার সমার্থক শব্দ হচ্ছে বোল্ড। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে অডাসিটি। অডাসিটি কথাটার অর্থ কি স্পর্ধা বা বলতে পারি সাহস। কাওয়ার্ডাইস মানে কি ভীরুতা বা কাপুরুষতা। টিমিডিটি মানে কি ভীরুতা। পোলাইটনেস, পোলাইটনেস মানে ভদ্রতা। তো সাহসিকতা কোনটা না বোল্ডনেস। অডাসিটি এটা নাউন, আর বোল্ডনেস হয়ে গেল নাউন, তার মিনিং নাউন। কিন্তু আগেরটাতে যদি আমরা লক্ষ্য করি যে অডাসিয়াস এটা অ্যাডজেক্টিভ, তাই তার মিনিংটা কিসে হয়েছে বোল্ড, এই যে বোল্ড এটাও অ্যাডজেক্টিভ। কিন্তু যখন আমরা নেস কথাটা যুক্ত করে দিলাম পরে কোশ্চেনে, তখন সেটা হয়ে গেল নাউন, বোল্ডনেস নাউন। যেহেতু অডাসিটি নাউন, তাই বোল্ডনেস এখানে নাউনে তার মিনিংটা হবে। নেক্সট কোশ্চেন আছে অগমেন্ট। অগমেন্ট কথাটার অর্থ কি বৃদ্ধি করা বা বাড়ানো। ডিগ্রেড মানে কি অধঃপতন করা। এনহ্যান্স মানে কি বৃদ্ধি করা, তাহলে এনহ্যান্স হবে তার সঠিক সিনোনিম। ডিক্রিজ মানে কমানো, ডিমিনিশ মানে কমানো,
তাহলে এগুলো কোনোটা হবে না, এনহ্যান্স হবে। অগমেন্ট তার সমার্থক শব্দ হবে এনহ্যান্স। নেক্সট কোশ্চেন আছে অসপিসিয়াস। অসপিসিয়াস কথাটার অর্থ হচ্ছে শুভ। আনলাকি মানে অশুভ, স্ট্রিক্ট মানে কঠোর, ফরচুনেট, ফরচুনেট কথাটার অর্থ হচ্ছে শুভ, তাহলে অসপিসিয়াসের সিনোনিম কি হবে? ফরচুনেট। স্টার্ন মানে কি? কড়া বা কঠিন, তাহলে এটাও হবে না। চলে যাব নেক্সট কোশ্চেনে। অস্টিয়ার আছে, অস্টিয়ার। অস্টিয়ারের অর্থ কি? কঠোর। ফেক মানে তো নকল। সোমবার মানে কি? নিরানন্দ, মানে কঠোরে কিন্তু আনন্দ আসে না। কঠোর জীবনযাপন তাতে নিরানন্দ, তার সঙ্গে মিলে যাচ্ছে। সোমবার হবে তার সিনোনিম। জেনিয়াল কথাটার অর্থ হচ্ছে সদয়, কঠোরের সঙ্গে এর কোনো মিল নেই। লাক্সারিয়াস তার অ্যান্টোনিম হচ্ছে কার? অস্টিয়ারের, কেন কি এটা হচ্ছে বিলাসবহুল। লাক্সারিয়াস মানে বিলাসবহুল, যেটা হবে না। নিরানন্দ বা সোমবার হবে অস্টিয়ার, তাহলে তার সমার্থক শব্দ হবে সোমবার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে অথেন্টিক। অথেন্টিকের অর্থ কি? খাঁটি। খাঁটি মানে কি? আসল। কিন্তু অপশন আছে ফেক, ফেক মানে নকল। জেনুইন মানে আসল, তাহলে অথেন্টিক তার সিনোনিম কি হবে? জেনুইন। এছাড়াও আছে ডিসপ্রুভ। ডিসপ্রুভ কথাটার অর্থ হচ্ছে খণ্ডন করা। করাপ্ট মানে হচ্ছে দূষিত, এগুলো কোনোটাই হবে না। তো 20টি এমসিকিউ আমরা শিখে ফেললাম। কোথা থেকে? না অবশ্যই সিনোনিম থেকে। ইম্পর্টেন্ট সিনোনিমগুলো আমরা শিখে ফেললাম। তো একে ভালো করে প্র্যাকটিস করতে গেলে আমাদের এই সিরিজকে ফলো করতে হবে, আর আমাদের এই সিরিজকে ফলো করতে গেলে চ্যানেলকে করতে হবে সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরে।